বেনজির আহমেদের সম্পদের হিসাব নিকাশের যাচাই বাছাই চেয়ে দুদক কার্যালয়ে এসে আবেদন করেছেন সময়ের সাহসী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমন। বাংলাদেশ পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের বিরুদ্ধে আয়ের সঙ্গে তার সম্পদ সামঞ্জস্যহীন বলে তদন্ত দাবি করছেন তিনি। এ সময় হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন দুর্নীতি দমন কমিশনে বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তদন্ত করার অনুরোধ করেছেন। উনার ৩৪ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা ১,৭৪,০০,০০০, প্রায় ১.২ কোটি। কিন্তু ১.২ কোটি তো উনার বেতন টেতন মিলে, আর উনার মেয়ে আর বউ মিলে মাশাআল্লাহ প্রায় কয়েকশো কোটি। বেনজির আহমেদের কড়া সমালোচনা করে এ সময় তিনি বলেন, পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে তারা আদর্শ হিসেবে ধরে নেবেন। তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এদিকে বেনজির আহমেদ গতকাল শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি সম্পত্তি অর্জনের তথ্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন। আমরা প্রকাশিত ২ কিস্তি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। এতে মোটামুটি সব মিলিয়ে ৪৫টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। তার মধ্যে ২৪টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনাপ্রসূত। ২টি বিষয়কে ৭ বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং ২টি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, কেউ যদি সম্পদের তথ্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন তবে সেই সম্পত্তি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হাসি মুখে লিখে দেবেন। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। তাহলে কি বেনজিরের সম্পত্তির মালিক হতে যাচ্ছেন দুদক, নাকি পাবেন না? এটার অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর লিমন, চ্যানেল আই।